সবশেষ ব্যালন ডিওর নিয়ে কম বিতর্ক হয়নি। ফ্রেঞ্চ ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের এই পুরস্কার জিতবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস, সেটা ধরেই নিয়েছিল সবাই। কিন্তু চমক দিয়ে প্রেস্টিজিয়াস ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড ওঠে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রির হাতে। এবার দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড ঘোষণার আগ মুহূর্তেও ঘুরে ফিরে আলোচনায় ওই ঘটনা। কাতারের দোহায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হবে পুরস্কার ঘোষণা। বিখ্যাত অ্যাসপায়ার একাডেমির ২০ বছর পূর্তি উপলক্ষে এ মেগা ইভেন্ট হয়ে উঠবে আরও চাকচিক্যময়। মরুর দেশে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের আগের দিন ফুটবল তারাদের মেলা আরও একবার। ২৮ নভেম্বর দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে অ্যাওয়ার্ড সেরেমনি হওয়ার কথা থাকলেও শর্টলিস্ট প্রকাশের ৩ সপ্তাহ পেরোতেই বর্ষসেরার নাম ঘোষণা করতে যাচ্ছে ফিফা। ১১ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে জাতীয় দলের অধিনায়ক ও কোচ এবং সাংবাদিকদের ভোটে চূড়ান্ত হবে বিজয়ীর নাম। বেস্ট মেন ওয়েমেন প্লেয়ার, গোলকিপার ও কোচ এমন মেইন ক্যাটাগরিতেও সমান গুরুত্ব পাবে ফ্যানদের ভোট। রদ্রি, ভিনিসিয়াস ছাড়া ১১ জনের তালিকায় আছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হল্যান্ড, জুড বেলিংহাম, লামিন ইয়ামালের মতো তারকারা। তবে এই তালিকায় লিওনেল মেসির অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে এ বছরের ১০ আগস্টের মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে দেয়া হবে এই অ্যাওয়ার্ড। এই সময়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতলেও বড় ভূমিকা রাখতে পারেননি মেসি। মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে করতে পারেননি উল্লেখযোগ্য কিছু। সবশেষ ব্যালন ডিওরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মেসি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এবছর ৩৮ ম্যাচে ৩০ গোল আর ১৯ অ্যাসিস্ট তার। এদিকে নির্ধারিত সময়কালে তেমন কিছু না জেতায় সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে ৪৯ ম্যাচে ৪৯ গোল আর ৭ অ্যাসিস্ট করেও তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে শেষ পর্যন্ত টপ 3-তে আধিপত্য থাকবে রদ্রি ভিনিদেরই। স্পেনের ইউরো জয়ের মিশনে রদ্রি ছিলেন টুর্নামেন্ট সেরা। ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড টানা চতুর্থ ইপিএল শিরোপাও জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড। অন্যদিকে ২৪ গোল ও ১১ অ্যাসিস্টের রিয়াল মাদ্রিদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ভিনিসিয়াস জুনিয়রের। ব্যালন ডিওর অ্যাওয়ার্ড সেরেমনি বয়কট করেছিলেন ভিনি, সঙ্গে তার ক্লাব রিয়ালও। গুঞ্জন রয়েছে এবার দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডেও যাবেন না ভিনিসিয়াস ও কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি সহ লস ব্ল্যাঙ্কোসের নমিনেটেড ৬ প্রতিনিধি। তবে এবার রাগ অভিমান নয়, কারণটা ভিন্ন। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের আগে শুধু মাঠের খেলায় মনোনিবেশ করতে চায় মাদ্রিদিস্তারা। বেস্ট কোচ হিসেবে আঞ্চলত্তির পাশাপাশি নমিনেশন পেয়েছেন পেপ গার্দিওলা, লিওনেল স্ক্যালোনিরা। আর মেন্স গোলকিপার লিস্টে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, আন্দ্রে লুনিনের মতো স্টার। বাংলাদেশ সময় মধ্যরাতেই জানা যাবে সব ক্যাটাগরির বিজয়ীর নাম। মাকসুম আলম খান, সময় সংবাদ।